হয়তো আমি দেখে এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো বা সুইসাইড করতো, আপু বুঝছেন? হয়তো আমি দেখে এখানে আছি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আছি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে। এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। আমি আমার মুখটা এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি অন্য কোনো কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। হ্যাঁ, লাইভ বলছে আমার বাবা নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নেই। আমরা গরিব, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যেই পড়ে না। গার্মেন্টস নিয়ে যে কথাটা হলো, মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যত